আজ তোমাদের দেখাবো কদবেল মাখা। তো তার জন্য নেওয়া হয়েছে দেখো দুটো বড় বড় কদবেল, বেশ পাকা গন্ধ ছাড়ছে। আর নিয়েছি একটু ধনেপাতা আর দুটো বড় বড় কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল হবে। আর একটু গুড়, গুড়টাকে আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। আর নিয়েছি ব্ল্যাক সল্ট আর সর্ষের তেল। এবার চলো এটাকে বানিয়ে দেখাই। কদবেলটা ভেঙে দেখি, অনেক সময় তো বাজার থেকে সেই একদম জলে সিদ্ধ করে পচা মার্কা দিয়ে দেয়। তো না না, ভালোই আছে। আমি বলেছিলাম গন্ধ শুকে নিয়ে আসতে, তো যাই হোক ভালোই গন্ধ ছিল। মিষ্টি নেই, তবে বেশ ভালো, পচা নয়। এটাকেও ভেঙে দিই। বাহ, এটাও বেশ ভালো আছে। লোভ আর সামলাতে পারছি না। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা প্রথমে থেতো করে নিই। হাতে করে চটকে মাখতে গেলে হাত জ্বালা করতে পারে, সেই জন্য আমি আগে এখানে থেতো করে নেব। এতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, পেশাটা ভালো হয়। এবার কদবেল দুটো চামচ দিয়ে তুলে নিই। চামচ দিয়ে তুললে খুব ভালো উঠে যায়, একটু খোলার মধ্যে লেগে থাকে না। কি সুন্দর উঠে গেছে। এবার এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার গুড়টা দিয়ে দিই। গুড়টা প্রথমে এতটা দেব না, আগে মাখিয়ে খেয়ে দেখবো, যদি লাগে তবে দেব। আর একটু লবণ দিয়ে দিলাম আর সর্ষের তেল। এবার এটাকে ভালো করে চটকে মাখতে হবে। কি আওয়াজটাই লাগে, জিভে জলটা আসবে। রোদে দিয়ে রেখে দিতে হবে, তাহলে অনেক দিন থাকবে। বাবরে কি রয়েছে কাঁটা কাঁটা, কাঁটা কাঁটা। এই যে শক্ত শক্ত, এই যে শিরের মতো। কি ওগুলো? ওর ভিতরে থাকে, ওগুলো সব ফাইবার। যা মাখা হয়েছে না, আর সেরকম টেস্ট হয়েছে। আহা, তো আমরা একটু খেয়ে দেখি। বাটিটা দেখো আমাদের কি সুন্দর। যারা কদবেল মাখা বানায় না, তারা এইভাবেই দেয়। কিন্তু আবার অনেক সময় গোটা কদবেলটাকে ফুটো করে তার মধ্যেই লবণ লঙ্কা ভরে সুন্দর মাখিয়ে দেয়। তো তোমরা এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।